প্রত্যেকটা ধর্মই এই পৃথিবীর মানুষকে কিছু না কিছু দিচ্ছে। যেমন একটা গাছ বড় হওয়ার জন্যে জল দরকার হয়, আলো দরকার হয়, সার দরকার হয়, মাটি দরকার হয়, পরিচর্যা দরকার হয়, প্রত্যেকটা জিনিস তাকে বড় হয়ে ওঠার জন্য সাহায্য করছে। সেরকম প্রত্যেকটা ধর্ম এই মানব সভ্যতাকে কিছু না কিছু দিচ্ছে। এবং তিনি সগর্বে ঘোষণা করেছিলেন যে আমি এমন একটা দেশ থেকে এসেছি, ভারতবর্ষ থেকে এসেছি, যে দেশ সমস্ত জাতিকে, সমস্ত ধর্মকে, ধর্মের মানুষকে বুকে টেনে নিয়েছে। সমস্ত আমেরিকাবাসী উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল, হাততালি দিয়েছিল। এবং সেখানে তিনি বলেছিলেন, ও মাই ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, বলবার সঙ্গে সঙ্গে সমস্ত হলের মানুষেরা তাকে হাততালি দিয়ে উঠেছিল। এই কারণে যে তারা দেখেছিল তার বক্তব্যের মধ্যে সবাইকে গ্রহণ করবার একটা বার্তা, সবাইকে কাছে টেনে নেওয়ার একটা বার্তা। আজকে স্বামী বিবেকানন্দের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই কারণে যে তিনি এমন একটা বার্তা দিতে পেরেছিলেন মানুষের মধ্যে, যে বার্তায় মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে। তিনি বলছেন, এই সমাজ নামক ঈশ্বরের যারা পূজারী, তারা তাদের পথ কুসুমাস্তীর্ণ, কিন্তু যারা সত্যের পথে চলে তাদের পথ কণ্টকাকীর্ণ। কিন্তু লোকমান্যের উপাসকেরা পলকেই বিনাশপ্রাপ্ত হন, কিন্তু সত্যের তনয়গণ চিরজীবী হন। সত্যিই তিনি চিরজীবী হয়েছেন এবং তার একমাত্র কারণ সেই সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে বসে তিনি যে কাজটা করেছিলেন, তিনি বারবার বলতেন যে তুমি তো অসুস্থ, তুমি তো চলে যাবে, ঠাকুরের ক্যান্সার হয়েছিল গলায়, তুমি তো চলে যাবে, কিন্তু আমাকে কিছু করে দিয়ে যাও। সত্যি ঠাকুর করেছিলেন। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এবং এই নির্বিকল্প সমাধির পরে তিনি যে কাজটা করে দিয়ে গেলেন, সেই কাজটা বিশ্বব্যাপী আজ ছড়িয়ে পড়ছে। তার মূল কারণ হচ্ছে তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন। আমরা আমাদের সব থেকে বড় যে এখন সমস্যা, সেটা হচ্ছে আমাদের এই চঞ্চল মনকে যদি আমরা শান্ত না করতে পারি, স্থির না করতে পারি, আমরা যদি সত্যকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের এই কাজগুলো, যে কাজ স্বামীজি করেছিলেন, স্বামীজি বলেছিলেন যে কালে লাখো বিবেকানন্দ জন্মাবে, আমরাও যদি চেষ্টা করি যে স্বামীজির মতো না হয়ে উঠতে পারি, অন্তত তার পথে যদি আমরা চলতে পারি, আমাদের দ্বারাও বড় কাজ হবে। আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাবা।